নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্যয় আজ এক জিনিস মানে কাঁকড়া বিছে। কাঁকড়া বিছা বলতে যেমন কাঁকড়া হয় দাঁড়া, সেইটি হচ্ছে বিছে। আরেকটি উপজাতি আছে, তাকে তেঁতুলা বিছে বলে। অসংখ্য দুধারে পা, সে ট্রেন লাইনের মধ্যে চলে যায়, সেটা নয়। এটা হচ্ছে দুটো দাঁড় থাকবে, সেই যদি কামড়ায়। আজকের যে মন্ত্র দেব, মন্ত্রপুতে করে ফুঁক দিবেন যেখানে ওই কামড়িয়েছে, ধারণ করলে এটি ভালো হয়ে যাবে। মন্ত্রটি শুনুন এবারে। ত্রিকুট দাঁড়, ভিকুট মুকুট, লেজের বিষ তুই ফুঁকে উড়। এটি সদ্য কেঁচো মাটি নিয়ে আসতে হবে। কেঁচো মাটি নিয়ে এসে তার উপরে মন্ত্রপুত করবেন। একটি বার মন্ত্র একটি ফুঁক, দ্বিতীয়বার একটি মন্ত্র একটি ফুঁক, তৃতীয়বার একটি মন্ত্র একটি ফুঁক দিয়ে ক্ষতস্থানে লাগিয়ে সঙ্গে সঙ্গে যন্ত্রণা কমে যাবে। আর এবার মন্ত্রটি বলছি। ত্রিকুট দাঁড়, ভিকুট মুকুট, লেজের বিষ তুই ফুঁকে উড়। এইটি যেখানে কাঁকড়া বিছা কামড়িয়েছে সেখানে এটি সদ্যজাত, মানে খুব টাটকা কেঁচো মাটি হওয়া চাই। কেঁচো মাটির উপরে হাতে করে নিয়ে এই মন্ত্রপুত করে সেখানে দিয়ে দিলে ভালো হয়ে যাবে। এই মন্ত্রটি যে দিলাম 108 বার কোনো শুভ দিন দেখে জপ করে নেওয়ার পর এটি কাজ করবেন। অনেক লোকই ভাবে যে এই মন্ত্রটি কেন জপ করতে হবে, অনেক দিন বোঁথা হয়ে যায়, ক্যালচার হয়নি, তাই জন্যে এটি সিদ্ধ হয়ে গেলে সেটি কাজ ভালো হবে। অনেক সময় অনেক কারণে অমনি হয়ে যায়। কোনো ব্যক্তি হয়তো গুরু দীক্ষা হয়েছে, তখন সময় নেই জপ করার। আপনি জপ করতে যাচ্ছেন 3-4 দিন, তার মধ্যে কাকেও কামড়া বিছা কামড়িয়েছে, তখন জয়গুরু বলে দীক্ষা মন্ত্র 12 বার জপ করে এইটি কেঁচো মাটির উপরে মন্ত্র পড়ে সেইটি দিলেও এটি কাজ হবে। অনেক সময় কাজ করছেন, হয়তো জপ করছেন, সেই জপের মধ্যে কিন্তু কাজ করলে কিছু কিছু জিনিস, হালকা জিনিস এগুলো হবে। বা বড় জিনিস কিন্তু 11 দিনই করতে হবে, এগুলো ছোটোখাটো জিনিস। এই ভিডিও দেখে কেউ যদি না বুঝতে না পারেন, তাহলে কমেন্টে লিখে দিবেন যে আমি কোথাও কিছু ডিস্টার্ব হচ্ছে কিনা বুঝতে পারছি না, বা ফোন করে জেনে নেবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।